নমস্কার বন্ধুরা, প্রদীপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজ ডালের রেসিপি। তো চলুন শুরু করি। আমি প্রথমে এখানে একটা গাজর ধুয়ে ছুলে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার এখানে সবটা লাগবে না, আমি হাফ ব্যবহার করছি, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। তারপর কয়েকটা বিনসও ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা চাইলে এখানে ফুলকপিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ফুলকপিটা দিইনি। মটরশুঁটিগুলোকেও ছাড়িয়ে নেব। একটা ছোট সাইজের টমেটো কুচি কুচি করে কেটে নেব। দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে রেখে দেব। এবার গ্যাসে প্যান বসিয়ে তাতে হাফ কাপের মতো মুগ ডাল দিয়ে দেব। মুগ ডালটাকে আমি ভালো করে ভেজে নেব। তারপর মুগ ডালটাকে একটা বাটিতে নামিয়ে মুগ ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। এখানে মুগ ডালটাকে আমি প্রেসার কুকারে 4টে মতো সিটি দিয়ে নেব, তাই প্রেসার কুকারটা বসিয়ে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দেব। তাতে সামান্য লবণও দিয়ে দেব। তারপর প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দেব। 4টে সিটি আসার পর আমি মুগ ডালটাকে নামিয়ে নেব। গ্যাসে প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে তাতে কয়েকটা কাজু আর কিশমিশ ভেজে তুলে নেব। তারপর ওই তেলেই বিনস, গাজর ও মটরশুঁটিগুলিকে ওয়ান টিস্পুন নুন দিয়ে এগুলিকে ভেজে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। সবকিছু ভালোভাবে ভেজে নামিয়ে নেব। এবার ওই প্যানে আর একটু তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 2টো এলাচ, সামান্য গোটা জিরে ফোড়নে দিয়ে দেব। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে তাতে টমেটো কুচিগুলি দিয়ে দেব। তাতে সামান্য পরিমাণে আদা বাটা ও চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলিকে দিয়ে দেব। তারপর তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকাটা দিয়ে দেব যাতে টমেটোগুলি ভালোভাবে গলে যায়। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নেব। তারপর টমেটোগুলিকে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর তাতে ভেজে রাখা কাজু, কিশমিশ, মটরশুঁটি, বিনস, গাজর দিয়ে দেব। সেগুলিকে কিছুক্ষণ ভেজে তারপর তাতে হলুদ গুঁড়ো দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে আবারও সবকিছু ভালোভাবে মিশিয়ে তাতে সেদ্ধ করে রাখা ডালটাকেও দিয়ে দেব। ডালটাকে সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমার এখানে নুনটা একটু কম মনে হচ্ছিল, তাই আমি আবার আর একটু নুন অ্যাড করলাম। তাতে আপনারা দেখে দেবেন। ডালটা ফুটে আসলে তাতে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতাটাকে ডালের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে গরম মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটাই দিলাম। তারপর একটা বাটিতে নামিয়ে নেব। তাহলেই তৈরি আমাদের শীতের মরশুমের ভেজ ডাল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন।